আজকে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বির রশিদি ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ 26,000 জোড়ে চাকরি বাতিল হয়েছে, আর সেটা নিয়ে প্রতিক্রিয়া যেমন বিভিন্ন রাজনৈতিক মহল থেকে পাওয়া গিয়েছে, প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের সভা থেকে তার বক্তব্য, এই অর্ডারকে বা এই রায়কে মানছি না, এটা বেআইনি, আমরা সুপ্রিম কোর্টে যাব। তিনি আরো জানিয়েছেন চাকরি হারাদের পাশে রয়েছেন তিনি। কি বলেছেন শোনাবো। তিনি বোমা ফাটাবেন, বোমা কি বোমা না, তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারে বাণী নীরবে নিবৃত্তে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আমরা আপনাদের শোনালাম। আমরা কথা বলবো, আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতব্রতদা, আজকে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আমরা রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, টোটাল রায়টা বেআইনি, আমরা চ্যালেঞ্জ করছি। আপনার ঠিক কি মনে হয়? দেখো জুলেখা, যে কোনো রায় চ্যালেঞ্জ করা যায়, আইনে সেই অধিকার আছে। উচ্চতর ন্যায় আদালতে যে কোনো রায়কেই চ্যালেঞ্জ করা যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বেআইনি বলা নিয়ে। এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কলকাতা হাইকোর্টের রায়কে বেআইনি বলেছেন। এ নিয়ে নিশ্চয়ই ইতিমধ্যে আমরা জানি যে মানুষজন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। তবে একটা জিনিস খুব পরিষ্কার, যে এই রায়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে। আদালত, হাইকোর্ট, মহামান্য বিচারপতিরা কোন সময় রায় দিচ্ছেন, কোন সময় নির্বাচন রয়েছেন, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পুর নির্বাচন, এ দেখে রায় দেন না। বিচার ব্যবস্থা নিজের নিয়মে, নিজের যুক্তিতে তারা চলেন, নিজেদের সময় মতো। সেক্ষেত্রে আমরা জানি দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে মামলা, এবং মামলার রায় বেরিয়েছে, এবং সেই রায় থেকে এটা খুব স্পষ্ট যে এই রায়তে বিরোধীরা যে এতদিন দুর্নীতি বারবার করে বলছিলেন এসএসসি স্ক্যাম, তা আজকের আইনত বৈধতা পেল, এবং যে তাতে শাস্তি স্বরূপ এই যে টাকা ফেরত দেওয়া এবং সুদসহ টাকা ফেরত দেওয়া, চাকরি বাতিল হয়ে যাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সুপার নিউমেরিক, অর্থাৎ যেখানে পদ সৃষ্টি করে রেখে দেওয়া চিন্তা ভাবনা, তার কার মস্তিষ্ক প্রসূত, কারা এতে জড়িয়ে রয়েছে, এবং কত বড় প্রভাবশালী থাকুক না কেন, কেন্দ্রীয় এজেন্সি, গোয়েন্দা বিভাগ, সিবিআই কে বলা হচ্ছে যে তাদের ডেকে জেরা করা যাবে, তাদের দরকার হলে ডেকে জেরা করে
তদন্তের কাজ করানো যাবে। এখন প্রশ্ন হচ্ছে, একদিকে যেমন এই আইনকে চ্যালেঞ্জ করে এটা পরিষ্কার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে, অর্থাৎ শীর্ষ আদালতে তারা অ্যাপিল করবে, এটা যেমন স্পষ্ট। অন্যদিকে রাজনৈতিকভাবে এর মোকাবিলা করার জন্য কোনো নাম না করে বিচারকদের ব্যাপার, বিচার ব্যবস্থা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বিরোধীদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। এবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বঙ্গ রাজনীতিতে তাদের এবার প্রমাণ করতে হবে যে কথা বাম এবং কংগ্রেস বারবার করে বলছে, সব কিছুতে কোথাও সেটিং আছে, মদদ আছে। এবার সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি তদন্ত কত তাড়াতাড়ি করবে, কত তাড়াতাড়ি তদন্তের ফল তারা বার করবে, তদন্ত কোনভাবে কি গতি প্রকৃতিতে এগোবে, এ কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দলের সামনে একটা রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে গেল। রাজ্যের শাসকের ক্ষেত্রে অবশ্য রাজনৈতিকভাবে অস্বস্তি হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়টাকেই বেআইনি বলে দিচ্ছেন এবং বিচারকদের সম্পর্কে তার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে কিন্তু সপ্তাহের শুরুতে অত্যন্ত গরম চারিদিকে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ রয়েছে, তার সঙ্গে সঙ্গে বঙ্গ রাজনীতিতে কিন্তু ভারত একেবারে শীর্ষে উঠে গেল, অর্থাৎ উত্তপ্ত এই মুহূর্তে বঙ্গ রাজনীতি। একদম একদম, অনেক ধন্যবাদ ঋতব্রত দা। আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে, এবং যে রায় আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছে নিঃসন্দেহে ঐতিহাসিক রায় বলতেই হচ্ছে। 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায়। 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ, আর চাকরি বাতিলের এই নির্দেশ বেআইনি। এই অর্ডারকে চ্যালেঞ্জ করছি, আমায় জেলে পাঠাবেন, মানুষের পাশ থেকে আমি সরব না। রায়গঞ্জের চাকুরিয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। তবে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবং আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়